দাদু, তুমি অনেকদিন গল্প শোনাও না, আজকে একটা গল্প শোনাও। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোকে আমি গল্প শোনাবো। আর তুমি বুঝি আমায় ভুলে গেলে? না রে বাবা না, সবাইকেই শোনাবো গল্প, চিন্তা করিস না। শুরু করো শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আর তোর সাইলাস তাড়াতাড়ি শুরু করো। দাঁড়া দাঁড়া, তার আগে একটু চা দরকার। তার অসুবিধা কি, আমি এক্ষুনি চা নিয়ে আসছি মাকে বলে। তুমি ততক্ষণ গল্পের জন্য তৈরি হয়ে যাও। এই রাহুল, তুই এদিকে আয় তো, তাহলে আবার গল্পটা শোনাতে সুবিধা হবে। সে আর আমার কি ব্যাপার, আমি এক্ষুনি আসছি। নাও নাও দাদু, আর তরসায় না যে, গল্প শুরু করো। তবে শোন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো। এই, আমার চাটা কোথায় রাখলি রে? মা বললো চা বানাতে একটু সময় লাগবে, ততক্ষণ গল্পটা শোনাও না। আচ্ছা তাহলে শোন। আমিও শুনবো। রশিদ, তুই আবার কোত্থেকে এলি রে? এই এখানে একটু কাজ ছিল, তাই এসছিলাম। বৌদি বললো তুমি বাচ্চাদের গল্প শোনাচ্ছ, তাই চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, তা বেশ তো, হায় শোন না, এদিকে আয়, তাহলে শোনাতে সুবিধা হবে। আচ্ছা তবে শোনো। এক গ্রামে এক বুড়ো থাকতো, তার 5 ছেলে ছিল। সেই 5 ছেলে কখনো একসাথে থাকতো না। সেই বুড়োটা তার 5 ছেলেকে একসাথে থাকার শেখানোর জন্য তাদেরকে একবার একটা লাঠি সবার হাতে ধরালো, বলল সবাইকে ভেঙে দেখাতে। তা সবাই আরাম করে এক একটা লাঠি ভেঙে ফেললো। তারপরে বুড়ো এক গোছা লাঠি তাদের হাতে দিল। তখন সে তার ছেলেরা কেউ ভাঙতে পারলো না একসাথে। তখন বুড়ো তাদের বোঝালো যে সব সময় একসাথে থাকতে হয়, তাতে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তাতে সেই ছেলেগুলো একসাথে সব সময় থাকলো, কখনো ছাড়াছাড়ি হলো না তাদের মধ্যে। বাহ বাহ, খুব ভালো গল্প। হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব ভালো লেগেছে শুনতে। তোরা এমন করে বলছিস যেন আমার ভালোই লাগেনি। সত্যি কাকা, তুমি জমিয়ে দিয়েছো। ঠিক আছে, এবারে যাও, সবাই শুয়ে পড়ো, কালকে উঠে স্কুলে যেতে হবে। কই দেখি, গিয়ে আমার চাটা নিয়ে আসি। যাই, আমিও চলে যাই। এই দাদা, গল্পটা খুব ভালো ছিল বল। হ্যাঁ রে, প্রচন্ড ভালো ছিল। চল
আমার খুব ঘুম পেয়ে গেছে বাবা, আমি শুয়ে পড়ি। হ্যাঁ চল, আমিও শুয়ে পড়ি। গুড নাইট।